কুন্তলার ফোন রিসিভ করে রুডির গলার আওয়াজ শুনে চমকে গেল সোনা। রুডি যে বেঁচে আছে জেনে গেল সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই জানতে পারবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আগামী পর্বগুলোতে। এই জন্য আমাদের সাথেই থাকুন। সূর্য ওই মার্কেটে গুন্ডাগুলোকে মেরে বের করে দেয় মার্কেট থেকে। ওইদিকে সূর্য সোনাকে এসে বলে, মা তোর কিচ্ছু হয়নি তো? তুই চিন্তা করিস না মা, তোর বাবা সব সময় তোর সাথেই আছে। দীপা সোনাকে এসে বলে, মা তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো মা? দীপাকে দেখে সোনা রেগে যায় এবং বলে, আমি এক মুহূর্ত এখানে থাকবো না। এই বলে সোনা চলে যায়। যখনই সোনা মার্কেট থেকে যেতে লাগে তখনই কুন্তলা এসে সোনাকে ধরে, মা তুই এরম করছিস কেন? তুই যাস না। তুমি কি তোমার বাবা মাকে একা ছেড়ে দিয়ে চলে যেতে চাও? তাহলে কিন্তু তোমার বাবা মা আবার আগের মতো কাছাকাছি চলে আসবে। সোনা কুন্তলাকে বলে, আচ্ছা মা আপনিই বলুন, এখন আমি তাহলে কি করব? তখন কুন্তলা সোনাকে বলে, আচ্ছা তুমি মাথা ঠান্ডা করো, চলো আমরা কোথাও একটু গিয়ে বসি। তখন কুন্তলা সোনাকে নিয়ে একটা জায়গায় বসে। তখন সোনাকে রেখে কুন্তলা সোনার জন্য পানি কিনতে যায় এবং কুন্তলার ব্যাগটা ওই পাশেই থেকে যায়। হঠাৎ করেই ওই ব্যাগের মধ্যে ফোন বেজে ওঠে। ফোন বাজতেই থাকে। তখন সোনা কি করবে বুঝতে না পেরে ফোনটা রিসিভ করে ফেলে। আর ফোনটা যখনই রিসিভ করে তখনই রুডির গলা শুনে সোনা চমকে ওঠে। সোনা শুনতে পায় যে রুডি বলে, মম মম আমাকে আর কতদিন আড়ালে থাকতে হবে? আমি আর কতদিন এভাবে লুকিয়ে থাকবো মা? কতদিন আমাকে মৃত সাজিয়ে রাখবে মম? এভাবে আমি আর পারছি না। আমি কিন্তু সবার সামনে চলে আসবো মা। আমি কিন্তু এখন আমার জীবনটা আমার মতো করে সাজাবো মম। রুডি কিন্তু আর পারবে না এসব নাটক করতে। রুডির এসব কথা শুনে সোনা চমকে যায়। সোনা বলে, কি রুডির বেঁচে আছে? তাহলে সবটাই নাটক। রুডি আড়ালে থেকে এসব নাটক করছে তাহলে। তো বন্ধুরা, কুন্তলার ফোন রিসিভ করে রুডি যে বেঁচে আছে এই কথাটা জেনে যায় সোনা। এটাই তো চাও, তাই না?